বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম। বইটার নাম হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। যারা আমাদের সাথে আছেন, অনেকদিন ধরে আছেন বা বেশ কিছুদিন ধরে আছেন, তারা নিশ্চয়ই জানেন বাই দিস টাইম। যে কেউ নতুন থাকলে আমি একটু জাস্ট পেছন থেকে বলতেছি। আমরা বইটার 245 পৃষ্ঠায় আছি এখন। আর বইটা ধরেন শেষ করতে আমাদের যাইতে হবে এই ধরেন 380 পৃষ্ঠা বা এরকম কিছু। মানে আমরা রাফলি 2/3 শেষ করছি। বইটা লেখা হচ্ছে মাহমুদ বিন আহমদ বিন সালেহ আদ-দাওসেরি, তার লেখা। এটা ওনার মাস্টার্সের থিসিস এবং উনি এখন কাজ করেন, মানে এখন মানে এই বই যখন পাবলিশড হয় তখন কাজ করেন আর এ দাওয়া ওয়ার্কার ইন দ্য মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এন্ডাওমেন্টস, প্রোপাগেশন অফ ইসলাম অ্যান্ড গাইডেন্স। এই মিনিস্ট্রিতে, কিংডম অফ সৌদি আরবিয়া, মানে সৌদি আরবের এই মিনিস্ট্রিতে উনি কাজ করেন। দাম্মাম বেসড একটা ঠিকানা আছে এখানে। জাস্ট আপনাদের ইসের জন্য, আপনার ইন্টারেস্টের জন্য, যদি কারো জানতে ইচ্ছা করে বা মনে হয় যে তার সম্বন্ধে একটু জানবেন ভাই। আমরা এখন 5 নাম্বার সেকশনে আসি। না, সরি, 5 নাম্বার না, ভুল বললাম, সরি। উনি আবার বইটাকে সেকশন করছেন, সেকশন হিসেবে ভাগ করছেন। আমরা এখন আসি, দাঁড়ান আমি একটু পার্ট ওয়াইজ বলি ওনার। আচ্ছা, আমরা এখন যে যে অংশটা ডিল করতেছি সেটারই বলি। সেটা হচ্ছে সেটার সাবজেক্ট গুলা বলি, যে অংশটা আমরা আসি। পার্ট 3, গ্রেটনেস অফ দ্য কোরআনস ইনফ্লুয়েন্স। কোরআনের যে ইনফ্লুয়েন্স বা প্রভাব মানুষের উপর বা অন্যদের উপর, সেটার গ্রেটনেস বা ম্যাগনিফিসেন্স, সেটা নিয়ে আলোচনা করতেছেন। তার ভিতর প্রথম সেকশনটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ কোরআন। অন্যদেরকে কোরআনের মাধ্যমে ইসলামের দিকে ডাকার ইম্পর্টেন্স, এটা নিয়ে কথা চলতেছে। এটা পড়তে পড়তে আমরা একটা জায়গায় এসে শেষ করছিলাম। আজকে সেখান থেকে পড়বো। এখানে কয়েকটা পয়েন্ট ছিল যেটা যে ফর্মে আমরা পড়তেছিলাম। তো একটা জায়গায় আমরা শেষ করছিলাম, একটু ওভারল্যাপিং হবে। সেটা হচ্ছে একটা আয়াত বলতেছেন, সূরা কসস 59 নম্বর আয়াত। এখানে ওভারল্যাপ হবে এটুকু। And never will your Lord destroy the towns, bracket population, until he sends to their mother town a messenger reciting to them our verses. কখনোই আল্লাহ মেসেঞ্জার পাঠানো ছাড়া কোন শহরকে ধ্বংস করবেন না বা শহর সমূহকে ধ্বংস করবেন না, যতক্ষণ তাদের ভিতর, তাদের নেশনের ভিতর, মাদার টাউন বলতে বোঝানো হচ্ছে সেন্ট্রালি একজন না পাঠাইছেন, মেসেঞ্জার না পাঠাইছেন সেই দেশে বা সেই জাতির কাছে। And never would we destroy the towns unless the people thereof are zalimun. আর মানুষজন যদি জালিম না হয়ে যায়, তাহলে সেই শহর, কোন শহরকে, দি টাউন্স, আচ্ছা, শহর সমূহকে আল্লাহ ধ্বংস করবেন না। জালিমুন বলতে কি বোঝান? জালিমুনের একটা ওয়াইড মিনিং আছে, আপনারা জানেন। এখানে পলিথিস, রং ডুয়ার্স, ডিসবিলিভার্স ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, মুশরিক, জালিম, যেটা আমরা জালিম মানে অপ্রেসর যারা বা এই যারা, টাইরেন্টস, ডিসবিলিভার্স কাফের, ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ মানে তাওহীদের ব্যাপার বা আল্লাহর একত্বে যারা অবিশ্বাসী, এই ইত্যাদি মিনিং আসে। এইটুক পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে তারপর থেকে পড়বো। এই ভার্সের কথা, এই আয়াতের কথা বলতেছেন, প্রিচিং উইথ দ্য কোরআন ফর ইন ইট, এই ইম্পর্টেন্স, কোরআন
এর মাধ্যমে কাউকে ডাকার বা প্রিচ করার বা কারো ভিতরে দাওয়াতি কাজ করার ইম্পর্টেন্স, এখানে ইম্পর্টেন্স টা নির্দেশ করতেছেন। আল্লাহ এখানে কি বলতেছেন? লিসনিং টু ভার্সেস অফ দ্য কোরআন ক্যান ডিরেক্টলি প্রিভেন্ট ক্যালামিটিস দ্যাট result in destruction of an entire group of disbelievers. Our verses বলছেন না এখানে, আমি কি পড়লাম সেটা, and never will your Lord destroy the town's population until he sends to their mother town a messenger reciting to them our verses. তারপরে বললেন and never would we destroy the towns. Our verses মানে কি? এখানে এখন থেকে নিয়ে যে কোরআনে এই আয়াতটা নাজিল হওয়ার পরে our verses কি? Our verses হচ্ছে কোরআন, তার আগে ছিল অন্যান্য কিতাবগুলা বা এইগুলা। তো আল্লাহ বলতেছেন যে listening to verses of Quran can directly prevent calamities that result in destruction of an entire group of disbelievers. কাফেরদের একটা পুরা নেশন, জাতি বা জনসমষ্টি তারা ধ্বংস হয়ে যাওয়া কোন ক্যালামিটিস থেকে, সেখান থেকে কি বাঁচাতে পারে? কোরআনের আয়াতের প্রতি তারা যেন যদি মনোযোগী হয়, তারা যদি শোনে, তাহলে তাদেরকে সেটা রক্ষা করতে পারে। The Quran acts as a decisive proof for or against them once they listen to it. কোরআন তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসাবে কাজ করবে একবার তারা এটা শোনার পরে, and decide to either believe in it or reject it. হয় বিশ্বাস করবে এটা, না হলে প্রত্যাখ্যান করবে। এই ধরনের কথা আমরা কোরআনে অন্য জায়গায় কোরআনে পাইছি। সূরা বনি ইসরাইলে যে কোরআন হয় আপনার পক্ষে অথবা আপনাকে হয়তো মানে হেদায়েত দিবে অথবা আপনাকে ধ্বংস করবে, এই ধরনের কথা, মানে রাফলি মিনিংটা এরকম। আমরা সেটা আগে বলছি। সূরা বনি ইসরাইলের একটা একটা আয়াত আছে যেখানে পার্টিকুলারলি এই কথাটা বলা হয়েছে। আর রাসূলের হাদিসও আছে যে কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে, মানে নিউট্রাল কোনো ব্যাপার নাই, হয় আপনাকে ত্রাণ করবে অথবা আপনাকে ধ্বংস করে দিবে। যারা বক্রতা নিয়ে কোরআনের কাছে যান তাদেরকে কোরআন ধ্বংস করে দিতে পারে। বহু মানুষ, আমি এক্সাম্পল দিছি আগেও, যে যারা এইভাবে ই করছেন, মুসলিম নামধারী তারা হয়তো একটু ক্রিটিক্যালি বা অন্যরকম নিয়ত নিয়ে কোরআনের কাছে গেছেন, তাদেরকে কোরআন ধ্বংস করে দিছে। তারা একদম কাফের হয়ে গেছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে বা করুণ মৃত্যু হয়েছে তাদের। উল্টাটাও বলছি যে কোরআনে ভুল ধরতে গিয়ে গবেষণা শুরু করে উনি পরে খুবই খুবই উন্নত শ্রেণীর বা উন্নত মেধার বা উন্নত প্রজ্ঞার একজন মুসলিমে পরিণত হয়েছে। সেই গল্প বলছি আমি, ফার্স্ট হ্যান্ড চিনি, আমি এটাও বলছি যে আমার পরিচিত উনি। যাই হোক, এরপরে আয়াতটা আসতেছে কোরআনে, এরপরে যে আয়াতটা আসতেছে সেটা আসতেছে সূরা তওবার 6 নম্বর আয়াত আসতেছে। এখানে আল্লাহ বলতেছেন, and if anyone of the mushrikin, মুশরিকদের যে কোনো কেউ যদি, মুশরিকের সেই একই মানি সৌদি আরবের থেকে প্রকাশিত বইগুলোতে যা থাকে সাধারণত, সেই মানিগুলা বারবারই ব্র্যাকেটের ভিতর তারা ঢুকায় দেন যাতে কারো কোনো কনফিউশন না থাকে। পলিথিস, আইডোলেটার্স, পেগানস, ডিসবিলিভার্স ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, যারা আল্লাহর তাওহীদ বা একত্বে বিশ্বাস করে না, এই সেন্সে বিশ্বাস করে না, বা এই সেন্সে ধরেন আমাদের দেশের অনেক মানুষই তো এই ব্র্যাকেটে পড়ে যাবে। আমাদের দেশে তাওহীদটা কেউ শিখে না, কেউ জানে না, কেউ বোঝে না, বুঝতে চায়ও না, মনে করে আমরা তো ঠিকই আছি। কালকে আমাদের একটা হালাকা ছিল সিলেটের একটা গ্রামে হইলো বেশ মাশাআল্লাহ, আয়োজনটা তাদের খুব সুন্দর ছিল। তো ওই গ্রামের ওইখানকার একজন বললেন যে তাদের এক বোনের জামাই, মানে আমাদের কথাবার্তা শুরু হয়েছে যখন, তখন তার বোনকে নিয়ে সেই বোনের জামাই চলে যেতে চাইতেছে, যে এরা তো এই জিনিস, এরা তো আহলে হাদিস, এরা তো লামাযাবি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এতদিন ধরে যা করলো এগুলা কি, তারা কি গুনাহগার, তারা কি জাহান্নামে, তারা কি ঠিক কাজ করে নাই, তারা কি ভ্রান্ত ছিল? হ্যাঁ, ছোটখাটো দুই একটা ভুল থাকতে পারে, কিন্তু এই যে শত বৎসর বা শত শত বৎসর ধরে আমাদের এখানে যা চলতেছে এগুলা কি ভুল? নিশ্চয়ই এগুলা সুন্নাহ আছে দেখে আমাদের বাবা মারা করছে এটা। সো এই অ্যাপ্রোচটা যখন থাকে, এটা এক্স্যাক্টলি এটাই কিন্তু মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল। যদিও আমরা বলতেছি না যে আমাদের জনগোষ্ঠী কাফের, সেটা আমরা বলতেছি না, বা আমাদের এখানের মানুষজন সব কাফের, এটা একবারও বলতেছি না আমরা। বাট এই যুক্তিটা এটাই ছিল যে আমাদের বাপ দাদারা যা করছে, তারা কি ভুল করছে, তারা কি সব জাহান্নামী, তারা কি সব মানে ভ্রান্ত, আমরা তাদেরটাই ফলো করব।
তো যাই হোক, এই ভদ্রলোককে বোঝানোর পরে উনি তারপর থাকছেন এবং শেষ মানে তারা আমি তো এগুলো জানি না, শুনলাম আর কি। আমরা তিনজন কথা বলছি, আমি লাস্টে কথা বলছি। তো প্রথম জনের কথাতে একটু মাযহাব বা এইসব একটু শক্ত করে আসছিল, সেইখানেই হয়তো তার লাগছে বা কিছু, আমি জানি না। তো এই এই অ্যাপ্রোচটা আর কি। আপনি যদি বলেন যে আমরা তো শিরকের ভিতরে আছি বা আমরা তো কুফরের ভিতরে আছি, আমাদের লাইফটা একদম ডিপড ইন শিরক এন্ড কুফর, তাহলে তারা শুনতে চাবে না, সেটা বলতেছে। যাই হোক, আবার আসলাম, ফিরে আসি। মুশরিকিন কথাটা যখন বলবেন, এই সমস্ত কথা ইউজ করবেন, বা এই সমস্ত টার্ম ব্র্যাকেটে দিবেন। বারবার আমি ব্র্যাকেটটা পড়লাম না আর। তো বলতেছেন যে যদি সিকিউর প্রোটেকশন, যদি নিরাপত্তা চায় কারো কাছে, আরব দেশের একটা ট্র্যাডিশন ছিল যে কেউ একজন এসে কারো একজনের তত্ত্বাবধানে থাকতো বা নিরাপত্তায় থাকতো, কেউ একজন তাকে প্রোটেকশন দিত। এবং এটা 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 ছাড়াও এখানে আরব দেশের সোসাইটিতে মানে টিকে থাকাই খুব মুশকিল। সেটা নিজের ইসে হোক, নিজের শহরে হোক, অথবা বাইরে কোথাও ট্রাভেল করতে গেলেও। so that they may hear words of Allah বা ওয়ার্ড অফ আল্লাহ। কেন প্রোটেকশন দিতে বলতেছেন? যেন তারা আল্লাহর কালাম শুনতে পারে, কোরআন শুনতে পারে। অর্থাৎ একটা সুযোগ যেন হয় তাদের কোরআন শোনার। সেই জন্য যদি প্রোটেকশন সত্যি চায় মুসলিম কারো কাছে বা মুসলিম ঘরে, তাকে প্রোটেকশন দাও, যেন সে একটা মানে একটা একটা ট্রানজেকশন হয় বা গিভ অ্যান্ড টেক হয়। মানে সে শুনলো একটু কোরআনটা বা জিজ্ঞেস করলো দুই কথা যে আপনারা এটা কি করতেছেন বা ইত্যাদি। and then escort him to where he can be secure। এবং তারপরে যতদিনের জন্য সে প্রোটেকশন চাইলো বা যে সময়টুকু সে প্রোটেকশনে থাকলো, তারপরে তাকে এসকর্ট মানে নিরাপদভাবে তাকে পার করে দাও, সে যেখানে সিকিউর সেখানে। অর্থাৎ তোমাদের ভিতর থেকে বাইরে চলে যাক সে। দ্যাট ইজ বিকজ দে আর মেন হু নো নট। এই সুযোগটা কেন দেওয়া হচ্ছে? কারণ তারা জানে না, তাদের সেই জ্ঞানটা নাই, সেই জন্য। আমরা অনেক সময় বলি না যে একটা একটা লিমিট পর্যন্ত অজ্ঞতার অজুহাত খাটে আমাদের বা আমাদের সকলের বা যে কারো, সেটা সেই সেই সেন্সটা আসতেছে এখানে সূরা তাওবার ৬ নম্বর আয়াত। এরপরে তাফসির আল কাসিমি সেখান থেকে একটা কোটেশন দিচ্ছেন। সেই কোটেশনটা হচ্ছে এখানে যে অ্যাজ ইফ, এই ভার্সের অর্থটা কি, এই আয়াতের সূরা তাওবার ৬ নম্বর আয়াত। সূরা তাওবাতে ঠিক এর আগের আয়াতটাতেই সম্ভবত আছে যে, সম্ভবত বললাম যে আমার মুখস্থ নাই, যে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। ৫ নম্বর আয়াতে সম্ভবত আছে, আর এটা হচ্ছে ৬ নম্বর আয়াত। না মানে আমার ভুল হইলে মাফ করবেন, বাট সূরা তাওবায় এই আয়াত আছে যে যেখানে পাও তাদেরকে হত্যা করো। ওটাও একটা বিশেষ মানে এটা ঢালাও ভাবে না, আজকে আমি যেখানে পাই সেখানে মুশরিকদের হত্যা করতে পারবো না, ওই মানে ওই আয়াতকে করে কোট করে। ওটাও একটা ছিল, টাইম বাউন্ড বা একটা একটা সময়ের ব্যাপার ছিল বা একটা পার্টিকুলার সিচুয়েশনের ছিল। এটা এটা আমরা আগে পড়ছি যে কোন একটা পার্টিকুলার সিচুয়েশনের জন্য যে আয়াতগুলা হয় সেগুলা কিভাবে বুঝতে হবে, হ্যান্ডেল করতে হবে, সেটা আমরা আগে পড়ছি। অনেক উদাহরণ আছে, যেমন ধরেন আমরা একটা পড়ছি যে পানি আটকায় রাখার একটা, এইখানে পড়ছি, এই হালাকাতেই পড়ছি। জুবাইর রাদিয়াল্লাহু আনহু, পানি ওই একটা ঝর্ণার মতো ছিল, ফ্রি ফ্লোয়িং ঝর্ণা, সেটার পানি তার খেতে নেওয়ার পরে এক লোক এসে কমপ্লেন করছিল। তো ওই যে বিহেভিয়ারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা ছিল একটা পার্টিকুলার ঘটনার ব্যাপারে, এটা জেনারেল না। যাই হোক, এটা আমি জাস্ট প্রসঙ্গত উল্লেখ করলাম। এখন দেখি কি বলতেছেন এই আয়াতের তাফসীর। বলতেছেন এটা, এই আয়াতটা বলতেছে যা মিনিংটা কি, wait until he listens to the Quran and has a chance to contemplate its meaning। তাকে একটা সুযোগ দাও, সে যেন কোরআন শুনে এবং একটু চিন্তা করার সুযোগ পায় যে কি বললো এখানে। আমরা অনেক সময় এটা করি না, যে আমরা অনেক সময় মানে আহ মধ্যপন্থী কাউকে দাওয়াত দেই, বা যারা কনফিউজ বা যারা দিনের উপর নাই সঠিকভাবে, তাদেরকে দাওয়াত দেই বাসায়, আত্মীয় স্বজন, তারা নিকট আত্মীয় হইতে পারে, জাস্ট টু স্ট্রাইক এ ডায়ালগ, যেন একটা কিছু কথা তুলতে পারি, তারপরে কিছু কথা বললাম, তাদেরকে শোনানোর একটা চেষ্টা বা একটা কৌশল বলতে পারেন। সিমিলার কথা এখানে বলা হচ্ছে। তারপরে বলতেছেন, ফর দেন এ ডিসাইসিভ
proof will have been established either for or against him. তাতে কি হবে, এক ধরনের আমাদের দায় মুক্তি হবে, যে আমরা দায় সারলাম, আমাদের দাওয়াত দেওয়ার দরকার ছিল আমরা দিলাম, এবং সে কোরআন শুনলো তারপরেও সে বিশ্বাস করলো না বা চিন্তা করলো না বা আরো আগায় গেল না, অথবা সে আরেকটু আগাইলো এবং আলটিমেটলি মুসলিম বা মুমিন হইলো, তাহলে তার ফর একটা ডেফিনেট প্রুফ হবে, মানে প্রমাণ থেকে যাবে, ফর অর এগেনস্ট হিম। ফর মানে কি, সে যদি এখান থেকে হেদায়েত প্রাপ্ত হয়, সে যদি এটা শোনে, সে যদি হিট, মানে যেটাকে আমরা বলি যে মনোযোগ দেওয়া বা এটা নিয়ে চিন্তা করা বা এটাকে সিরিয়াসলি নেওয়া, তাহলে তার ফর হিম, তার পক্ষে একটা হলো, যেটা আমরা বলতে গিয়ে বলি না, অনেক ওয়েস্টার্ন ঈদের কথা, কনভার্টদের কথা বলি যে কোরআন শুনেই তার ভিতরে চেঞ্জ শুরু হয়েছে, তারপরে সে মুসলিম হয়ে গেছে, এটা হলো ফর হিম, এই প্রুফটা তার পক্ষে। অর এগেনস্ট হিম, অথবা সে যদি অবজ্ঞা করে বা নাক সিটকায়, তাহলে তার এগেনস্টে যাবে। ইফ হি এমব্রেসেস ইসলাম, then he automatically will begin to enjoy all of the rights that other citizens of Muslim nation enjoy. যদি সে ইসলাম গ্রহণ করে, তাহলে সে মুসলিম জাতির যে কোনো সিটিজেন, নাগরিক, আমরা বলি যে মুসলিম আদর্শ ভিত্তিক জাতি হওয়ার কথা ছিল বা তাই ছিল, এখন হচ্ছে মানচিত্র ভিত্তিক জাতি সমূহের জাতি আর কি। যাই হোক, তো সেই মুসলিম জাতি যেটা আদর্শ ভিত্তিক জাতি, যেটা সিভিলাইজেশন অফ ফেইথ বা আদর্শ ভিত্তিক সভ্যতা, যেটা তার একজন সিটিজেন হয়ে যাবে এবং সমস্ত রাইট গুলা এনজয় করবে সে। তখন আপনি জানেন ইবনে বতুতা বা ওনাদের লাইফ দেখলে দেখবেন যে তখনকার তাদের পাসপোর্ট ছিল কালেমাই পাসপোর্ট ছিল তাদের, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল তাদের পাসপোর্ট। এটার বলে তারা যে কোনো মুসলিম দেশে যাইতে পারতো, কিছুদিন চাকরি বাকরি করে থাইকা আবার আরেকখানে যাইতো, মানে এটা কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, and if he refuses, আর সে যদি প্রত্যাখ্যান করে, then he should be sent back to where he can be secure or to his homeland. তাকে যদি সে না গ্রহণ করে ইসলাম, তাহলে তাকে বের করে দেওয়া উচিত বা করে দেওয়া উচিত সুন্দরভাবে, নিরাপত্তায় বা নিরাপত্তা জায়গা, অথবা তার মাতৃভূমি বা জন্মভূমি যেখানে হোক, সেখানে যেখানে সে সেফ থাকে। Then if doing so is desirable and appropriate, if doing so sorry then if doing so is desirable and appropriate, এরপরে এইটুকু করার পরে যদি আপনার কাছে মনে হয় যে এই ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন ব্যাপারটা সেটা পরে বলতেছেন, ইউ মে ফাইট এগেনস্ট হিম বাই ডিক্লেয়ারিং ওয়ার আপন হিম, তারপরে আপনি তাকে তার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে তার সাথে যুদ্ধ করতে পারেন। অর্থাৎ সে তার নেশনে চলে গেল, তার সেফ জায়গায় চলে গেল, তারপরে আপনি যুদ্ধ, মানে আপনার ভিতরে থাকা অবস্থায় তাকে হত্যা করবেন না, এটাই বলা হচ্ছে এখানে। যখন সে প্রোটেকশন নিছে আপনার, তারপরে তাকে সেফলি বের করে দিয়ে দেন আপনি ওয়ার ডিক্লেয়ার করতে পারেন, যদি আপনি মনে করেন যে এটা ঠিক। ধরেন একটা অনেক সময় এরকম রাসূলের লাইফে হয়েছে যে একটা মিশন আসছে, কোন একটা ট্রাইব থেকে আসছে, আইসে জানতে চাইছে যে আপনি কি বলেন, আপনার কি, মানে আপনার সাথে আলাপ করতে চাই। আল্লাহ রাসূল বলছেন যে এই ইসলাম এই বলে, আল্লাহ এই বলেন, কোরআন এই বলে। তারপরে হয়তো তারা মুসলিম হয়ে গেছে, গিয়ে নিজের ট্রাইবেকে ডিক্লেয়ার করছে ট্রাইবের কাছে যে আমরা তো মুসলিম হয়ে আসছি, তোমরাও মুসলিম হও। অথবা এর উল্টাটাও হইতে পারে, যে রিফিউজ করছে করে চলে গেছে তার গোত্রের ভিতরে, গিয়ে ওইখানে বলছে যে না, এটা আমরা এসব মানি না। এখন আপনি তাদের এগেন্সে যুদ্ধ করতে পারেন বা যুদ্ধ ঘোষণা করতে পারেন, এই কথাটা বলতেছেন আর কি এখানে। যাই হোক, এরপরে হাইলাইটেড একটা অংশ পড়বো আমরা। পারসন শুড বি এবল টু ডিটারমাইন দ্য ট্রুথফুলনেস অফ ইসলাম জাস্ট বাই লিসনিং টু দ্য কোরআন, which is why so many people throughout history have simply had to listen to a few verses of the Quran before deciding to become Muslims. এটা আপনাদের আগে বললাম, এখন আবার বলতেছি যে মানে কোরআন শুনেই একজন মানুষ যদি সে বোঝে, অফকোর্স বুঝতে হবে, অর্থ বোঝে বা অর্থ বোঝার উপায় থাকে তার, অনেক সময় অর্থ না বুঝেও মানুষের উপর এফেক্ট হয়, সেটাও আছে। তো যাই হোক, এটা শুনেই একজন মানুষের কোরআনের সত্যতা সম্বন্ধে, ইসলামের সত্যতা সম্বন্ধে বোঝা উচিত। এবং ইতিহাসে আমরা দেখছি যে বহু মানুষ শুধু কোরআন শুনেই মুসলিম হয়েছেন, যাদের কথা আমি আগের দিন বলছি, কয়েকজন শুনে বা পড়ে, জেফারি লেঞ্চ, তারপরে গ্যারি মিলার, জামাল জারাবোজো, ইউসুফ ইসলাম, এদের কথা বলছি আমি গতদিন।
আরো আছেন, এই লিস্ট অনেক বড়। By its very nature, the Quran reaches the inner depth of men's souls like no other speech can. Inner depth of men's souls, অর্থাৎ আপনার আত্মা, আপনার অন্তরের গভীরে পৌঁছায় কোরআনের স্পিচ বা কথা, যেটা আর আর কোনো বাণী বা আর কোনো কথা পৌঁছাতে পারে। অফকোর্স এটা সৌভাগ্যবানদের ব্যাপার, বা যাদের অন্তরটা খোলা থাকে টু রিসিভ দ্য ট্রুথ, তাদের ব্যাপার। প্রেজুডিস থাকে না যারা, তাদের ব্যাপারে এটা ঘটবে। After all, had not the Quran been so powerful in its influence on those who listened to it, it would have not been the final and decisive factor that dictates the fate of polytheists of a polytheist who seek the protection of Muslims. তো বলতেছেন এইরকম পাওয়ারফুল এফেক্ট থাকার জন্যই মুসলিমদের প্রোটেকশনে থাকা মুশরিক বা কাফের যারা, তাদের ফেট এটা দ্বারা ডিসাইডেড হওয়ার কথা আল্লাহ বলছেন বা আল্লাহ চাইছেন যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। সেই সুযোগটার উপর ডিপেন্ড করে তারা বিশ্বাসী হতে পারে, অথবা না, মানে যদি সেই সুযোগটা না নেয় বা না শোনে, তাহলে তারা অবিশ্বাসী কাফের এবং চিরতরে তারা রিজেক্টেড হইতে পারে। বা যেটা বললাম যে হয় পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল হবে। পক্ষে দলিল হলে তো সে মুসলিমদের একজন, তাদের সব রাইট গুলো সে ভোগ করবে। বিপক্ষের দলিল হইলে সে মুসলিমদের যুদ্ধ ফেস করতে পারে বা যুদ্ধের বস্তু হইতে পারে বা যুদ্ধের শিকার হইতে পারে। 7 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টগুলো একটা একটা করে পড়তেছি আমরা। এই পয়েন্টে একটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে বাট ওয়ার্ন বাই দ্য কোরআন হিম হু ফিয়ার্স মাই থ্রেট। এটা হচ্ছে সূরা কাফ 50 নম্বর সূরা 45 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে আমার থ্রেট, আল্লাহ যে থ্রেট গুলা দেন, যেগুলাকে আমরা ওয়াইদ বলি, সেই থ্রেট গুলা দিয়ে বলতেছেন যে মানুষকে করতে, মানুষকে মানুষকে সাবধান করতে অথবা সতর্ক করতে। as this verse suggests, এই ভার্সটা, এই আয়াতটা যেভাবে বলতেছে, the Quran should be used to warn people because it has the effect of awakening people from a state of slumber and heedlessness. কোরআন দিয়ে মানুষকে সাবধান করা, মানে সতর্ক করা, জাগায় তোলার চেষ্টা করতে বলতেছেন, কারণ এটা সেই এফেক্টটা আছে যে হঠাৎ করে কোরআনের একটা বা একাধিক আয়াত শুনে মানুষ বা দেখে বা বুঝে মানুষ ঘুম থেকে জেগে ওঠে, এবং মানুষ আপনার হেডলেসনেস, মানে বেখবর, যে একটা বলি না আমরা, যে তুমি তো বেখবর, তোমার তো কোনো কিছু খবর নাই, কোনো কিছুতে কিছু আসে যায় না, কোনো কিছু মাথায় ধরে না, সেই জায়গা থেকে মানুষ আহ ফিরে আসে। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলতে বলছি আগে, মোহাম্মদ আসাদের কনভার্সন স্টোরিটা, যে উনি তো আরব দেশে থাকছেন, ঘুরছেন, বেড়াইছেন, চমৎকৃত হয়েছেন তাদের মানে ব্যবহার বা তাদের আচার আচরণ দেখে, তাদের রীতি রেওয়াজ দেখে। তারপর উনি জার্মানিতে ফিরে গেছেন, এবং জার্মানিতে তখন উনি মুসলমান হন নাই। তো জার্মানিতে ফিরে গেছেন, একদিন ট্রেনে উনি দেখতেছেন যে সাবওয়ে, তাদের বা সিটি রেল যেটা, সেটাতে দেখতেছেন যে একটা ভদ্রলোক খুব ওয়েল ড্রেস, তার সাথে একজন মহিলা, তার হাতে একটা ব্রিফকেস, কিন্তু খুবই খুবই টেন্স চেহারাটা খুব স্ট্রেসড এবং মানে খুবই অসুখী একটা চেহারা। এবং উনি চিন্তা করতেছেন যে এই লোকটার পসিবলি জীবনে সবকিছু আছে, তারপরে তার এই অবস্থা কেন। তো ওই দিনই হোটেলে ফিরে এসে দেখেন যে উনি কোরআন তো পড়তেন, পেজের পর পেজ পড়তেন বা পড়ে যেতেন। তো এসে দেখেন যে কোরআনের একটা পেজ খোলা যেখানে এক্স্যাক্টলি এই সিচুয়েশনটার কথা বলা হয়েছে, এবং এটা দেখে উনি কিন্তু ডিসাইড করলেন যে উনি এখন মুসলিম হবেন। এই কথাটা বলতেছি, মানে যে কোরআনের এই এফেক্টের কথা বলতেছি, যে মানুষের উপরে নানাভাবে হয়, সেটা সেটা মোহাম্মদ আসাদের একভাবে হয়েছে, আর কারো আরেকভাবে হয়, কারো শুনে হয়, কারো পড়ে হয়, কিন্তু এই এফেক্টটা হয়। A man might spend years thinking only about gratifying his worldly desires. একজন মানুষ হয়তো বৎসরের পর বৎসর তার পার্থিব কামনা বাসনা যেগুলা, সেগুলাকে স্যাটিসফাই করার জন্য সেগুলোর পিছনে দৌড়েছে, এরকম হইতে পারে। বাট দেন wakes up with a start and becomes afraid upon hearing about the fate of disbelievers in the hereafter. এবং তারপরে হঠাৎ হয়তো আমরা একটা কথা বলি না, জাম্প স্টার্ট বলি একটা কথা, মানে হঠাৎ করে একটা কিছু শুরু করা। তো এটাই বলতেছেন যে হঠাৎ করে সে জেগে ওঠে এবং সে ভয় পায়
যখন সে আখেরাতে অবিশ্বাসীদের কি পরিণতি হবে সেটার সম্বন্ধে শোনে বা পড়ে, অর অ্যাবাউট দ্য পানিশমেন্ট অফ দ্য হিয়ার আফটার, অথবা সেই পানিশমেন্ট গুলার সম্বন্ধে পড়ে বা শোনে। এই কথাটা এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলতেছেন, যে আয়াতটা মাত্র বললেন। লাস্টে আবার সামারাইজ করতেছেন, ফর অল অফ দ্য অ্যাবভ মেনশনড রিজনস এভরি মুসলিম শুড রিয়েলাইজ দ্যাট দ্য কোরআন ইজ হিজ গ্রেটেস্ট উইপন ইন হিজ স্ট্রাগল টু ইনফ্লুয়েন্স আদার্স এন্ড ইনভাইট দেম টু দ্য ট্রুথ। এই আয়াতগুলা যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম, আসলে আমরা 7টা আয়াত পড়ছি, সর্বশেষটা মাত্র পড়লাম এই প্রসঙ্গে, যে এগুলা তার অস্ত্র বলতেছে। কিসের অস্ত্র? সে যে স্ট্রাগল করতেছে, সে যে সংগ্রাম করতেছে টু ইনফ্লুয়েন্স আদার্স, অন্যদের উপর প্রভাব বিস্তার করতে, অ্যান্ড ইনভাইট দেম টু দ্য ট্রুথ, এবং তাদেরকে সত্যের দিকে দাওয়াত দিতে সে যে প্রচেষ্টা চালায় যাচ্ছে, সেই প্রচেষ্টাতে কোরআন তার একটা অস্ত্র হইতে পারে। এবং এটা ঠিক যে দাওয়াতি কাজে আমরা অনেক সময় হয়তো হিকমা অবলম্বন করি বা অন্যরকম করে একটা কথা বলি, যারা একেবারেই অবিশ্বাসী বা যারা সংশয়বাদী বা অ্যাগনস্টিক, এই ধরনের মানুষের উদ্দেশ্যে যখন আমরা কথা বলি। কিন্তু আমাদের উচিত কোরআনের প্রসঙ্গ, কোরআনের আয়াত, কোরআনের এক্সপ্রেশন, কোরআনের ইগুলাকে, কোরআনের প্রসঙ্গ বা কোরআনের এক্সপ্লেনেশন বা সতর্ককরণ এবং সুসংবাদ দেওয়া যেটা আছে, এগুলাকে ঘন ঘন নিয়ে আসা এবং এগুলার উপর ভিত্তি করে দাওয়াতের প্রচেষ্টা চালায় যাওয়া। যাই হোক, এটা আমি জাস্ট প্রসঙ্গত বললাম আপনাদের, আরেকটু করে বললাম। ওনারা এই কথাটাই বলছেন, যারা শুরুতে ছিলেন আমাদের সাথে তারা জানেন যে ওনারা এই কথাটাই বলছেন যে আমাদের উচিত কোরআনকে বেশি বেশি ইউজ করা বা বেশি বেশি ইসে নিয়ে আসা, মানে আপনার প্রসঙ্গে নিয়ে আসা। ইনশাআল্লাহ আমরা সেটা ব্যক্তিগত জীবনে বা আমরা যখন দাওয়াতি কাজ করব তখন সেটা করার চেষ্টা করব। তো আজকে আমরা আরেকটা চ্যাপ্টারে যাব। চ্যাপ্টার বলতে উনি চ্যাপ্টার গুলোকে একটু অন্যভাবে নামকরণ করছেন, আগেই বলছি, সেকশন বলছেন উনি। এই সেকশনটা হচ্ছে অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপাল অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন। এখন অ্যাপ্লিকেশনে যাচ্ছেন। এর আগেরটা ছিল ইনফ্লুয়েন্সের ব্যাপারে, আর এখন সম্ভবত ইনফ্লুয়েন্স ছিল এর আগের কথাটা, তাহলে দেখে নেই শব্দটা কি ইউজ করছেন। না, ইম্পর্টেন্স ছিল, সরি, এর আগেরটা ছিল ইম্পর্টেন্স, গুরুত্ব। আর এখন বলতেছেন কোরআন দিয়ে ডাকার যে মূলনীতিটা বললেন, এতক্ষণ ধরে বললেন, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে। একটা ছিল ইম্পর্টেন্স, আর এখন হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করবেন কিভাবে, সেটা প্রয়োগ করবেন কিভাবে, প্রায়োগিক দিকটা বলতেছেন। এই প্রায়োগিক দিকটা বলতে গিয়ে প্রথমে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বা রাসূল সম্বন্ধে একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় একটা হাদিস কোট করতেছেন। সেটা হচ্ছে, ভেরি দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট অফ আল্লাহ ওয়াজ দ্য কোরআন। এটা মুসলিমের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআন। এই হাদিসটা কোট করতেছেন। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অ্যাপ্লিকেশন করে দেখাই দিয়েছেন, এবং আমরা ইনার মানে ইন এসেন্স বলতে পারতাম যে অ্যাপ্লাইড কোরআন দেখতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো। এই ব্যাপারটাই তো আসছে। অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপাল অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন, এর আন্ডারে এটা শুরুতে এটা কোট করছেন এই হাদিসটা। আল্লাহ কমান্ডেড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু ইনভাইট পিপল টু ইসলাম উইথ দ্য নোবেল কোরআন। আল্লাহ তাকে কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলছেন, রাসূলকে বলছেন। এবং এবং সেইভাবে কোরআনকে একটা টুল হিসেবে ইউজ করতে বলছেন টু স্প্রেড ইসলাম। তার স্পিচে, তার অ্যাকশনে, তার ওভারঅল চেহারায় অথবা ব্যক্তিত্বে, তার কথায়, তার কাজে, তার ব্যক্তিত্বে কোরআনকে ধারণ করে, সেটাকে একটা অস্ত্র হিসাবে চিন্তা করে সেটা দ্বারা ইসলাম প্রপাগেট করার কথা বলছেন। তার প্রসঙ্গে এই হাদিসটা আসলো।
or in other words, the Prophet was a practical manifestation of the Quran in all of his affairs. অন্যভাবে আমরা কি বলতে পারতাম যে তার সকল কর্মকাণ্ডে, all of his affairs, প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্য কোরআন। কোরআন প্রকাশিত হইতো, কোরআন প্রস্ফুটিত হইতো, কোরআন বিকশিত হইতো, কোরআন আমরা বুঝতাম যে দিস ইজ হোয়াট দ্য কোরআন সেড। কোরআন যা বলতো উনি সেভাবে চলতেন, সেভাবে তার জীবনকে পরিচালনা করতেন, জীবনের সব দিকগুলোকে। অথবা অন্য কনভার্সলি বলতে পারি যে তার জীবন যেভাবে পরিচালিত হইতো সেখান থেকে আমরা বুঝতে পারতাম যে কোরআন এই জিনিস বলছে। ঠিক আছে, আমরা আর একটু আগাই, এই প্রসঙ্গটাতে আমরা যাব এখন, মানে আর একটু ডিপার এসে যাব যে বলতেছেন হি ফলোড অল অফ দ্য কমান্ডস অফ দ্য কোরআন। তিনি কোরআনের সকল কমান্ড গুলা ফলো করছেন, যতগুলা আদেশ আছে সেগুলা উনি ফলো করছেন বা অনুসরণ করছেন বা তার উপরে ছিলেন বা সেটা মেনে চলছেন। He adopted all of the characteristics that are extolled in the Quran, যে সমস্ত বৈশিষ্ট্য থাকা উচিত কোরআন অনুযায়ী একজন মুসলিমের বা একজন দায়ের বা একজন নবীর বা একজন রসুলের, তার সবকিছু উনি ধারণ করছেন। He learned from the morals and stories of the Quran. কোরআনের যে সমস্ত মোরাল স্টোরিজ আমরা আগে স্টোরিগুলো নিয়ে পড়লাম, সেই স্টোরিগুলোতে যে সমস্ত আছে, শিক্ষণীয় ব্যাপার আছে, সেগুলা উনি ধারণ করছেন, শিখছেন, সাহাবেদেরকে শিখাইছেন। আমরা অনেক সময় দেখছি যে ইসরায়েলিয়াত বা ইসরায়েলিদের একটা ট্র্যাডিশন দিয়ে উনি একটা উদাহরণ দিচ্ছেন, সেটা শিক্ষণীয় যেটা আছে সেটা সাহাবেদেরকে শিখাইছেন বা বলছেন, বা এটা না করাতে তাদের কি দুর্গতি হয়েছিল সেটা দিয়ে শিক্ষা দিচ্ছেন, এন্ড সো অন। স্টোরিজ এর কথা যখন আসলো, কোরআনে যেসব স্টোরিজ আছে সেসবের কথা আসলো, সেই জন্য আমরা বললাম এই কথাগুলা। and he recited the Quran in a beautiful manner, এবং খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। In short, it was as if Aisha said that the Prophet was a walking, talking version of the Quran. তাইলে ইন শর্ট মানে এরপরে বলতেছে যে মোট কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিসটা আমরা পড়লাম সেটাতে তিনি বলতে চাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওয়াকিং, মানে হেঁটে চলা, টকিং কথা বলা, ভার্সন অফ দ্য কোরআন, মানে কোরআনটা এজ ইফ হাঁটতেছে কথা বলতেছে এরকম ব্যাপার। এইভাবে ধারণ করছেন উনি জীবন। এবং এটা আসলে আমাদের বেলার ডিজায়ার, কিন্তু আমরা তো সেই পারফেকশনে যেতে পারবো না। পারবো না বলে চেষ্টা করবো না সেটা কিন্তু না, চেষ্টা আপ্রাণ করব, কিন্তু হয়তো সেই পারফেকশন আমাদের আসবে না, সেটা অন্য কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিভাইনলি প্রোটেক্টেড ছিলেন ফ্রম মেকিং মিস্টেকস। আমরা সেটা না, আমরা ভুল করব, আমরা ফেল করব, সেটা অন্য জিনিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরিষ্কার করে গেছেন যে the Quran is the primary reason why he will have so many followers on the day of resurrection. কিয়ামতের দিন যে তার এত অনুসারী থাকবে, সবচেয়ে বেশি অনুসারী থাকবে নবীদের ভিতর, সেটার একটা কারণ হচ্ছে কোরআন। He proclaimed that the Quran is the greatest miracle that Allah has ever given to any of the prophets. এর আগে সব নবীদেরকে মুজিজা বা মিরাকেল বা অলৌকিক ক্ষমতা অথবা অলৌকিক বিষয়বস্তু দান করা হয়েছে, যেগুলা দেখে তারা, যেগুলো দেখায় তারা কনভিন্স করতে চেষ্টা করছেন তাদের জনগোষ্ঠীকে, বা আল্লাহর তরফ থেকেই অর্ডার ছিল যে সেগুলো দেখানোর, যাতে তারা বুঝে যে উনি হি ইজ নট লাইক দেম, বা তাদের মতো না, তাদের একজন না। যদিও মানুষ হিসাবে তাদের একজন, কিন্তু তার কাছে ওয়াহি আসে বা ডিভাইনলি গাইডেড, এটা বোঝাইছে। তো যত মুজিজা বা যত অলৌকিক ক্ষমতা বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যত নবীদের এবং রসুলদের, তার ভিতরে গ্রেটেস্ট হচ্ছে কোরআন, মানে সবচেয়ে বড় হচ্ছে কোরআন। কেন আমরা দেখবো, আমরা নিজেরাই বুঝবো কেন এটা সবচেয়ে বড়, একটু পরে আমরা পড়বো। In a hadith that is related both in Bukhari and Muslim, বুখারী এবং মুসলিম দুটোতেই যেটা বর্ণনা করা হয়েছে, এরকম একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, without exception every single prophet has been given something that leaves man with no logical choice except to believe, যে কোনো এক্সেপশন, কোনো ব্যতিক্রম নাই, প্রত্যেক নবীকে এমন কিছু একটা দেওয়া হয়েছে যেটাকে ব্র্যাকেটে বলছেন মিরাকল বা অলৌকিক ক্ষমতা বা মুজিজা,
যেটা কেউ যদি সঠিকভাবে চিন্তা করে তাহলে তার বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ান্তর থাকবে না। অর্থাৎ সে বিশ্বাস করবে যে ইনি নবী, ইনি আল্লাহর কাছ থেকে আসছেন, আল্লাহর বাণী নিয়ে আসছেন এবং এই অলৌকিক ক্ষমতাটা তাকে আল্লাহ দিছেন। And that which I have been given is revelation that Allah has inspired to me. আর আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াহি, যে ওয়াহি আমাকে আমার উপর নাজিল হয়েছে বা আমাকে দেওয়া হয়েছে। And verily I hope to have more followers than any other prophet on the day of resurrection. এই গোতেই বললেন যে নিশ্চয়ই আমার সবচেয়ে বেশি থাকবে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি ফলোয়ার থাকবে। ঠিক আছে, এটা বুখারীর এবং মুসলিমের হাদিস, নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনারা চাইলে দেখতে পারবেন ইনশাল্লাহ। বুখারীর 4981 আর মুসলিমের 152। যদি এই নাম্বারগুলা একদম 100% স্ট্যান্ডার্ডাইজ কিনা আমি জানি না, হয়তো কোনো কোনো সূত্রে আমাদের দেশে তো অফকোর্স ডিফার করে, আমরা দেখি আমার দেশে যে বইগুলো আছে সেগুলো নাম্বারিং গুলা নানাভাবে আসে। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন সাম অফ দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য মিরাকল অফ দ্য নোবেল কোরআন এন্ড দ্য মিরাকলস দ্যাট আদার প্রফেটস কেম উইথ। এইটাই আমি বলতেছিলাম যে আমরা যখন পড়বো আপনারা দেখবেন যে কেন এটা গ্রেটেস্ট মিরাকল এবং কেন এটা অন্যগুলোর চেয়ে আলাদা, সেটা আপনারা ইনশাল্লাহ এগুলো পড়লেই দেখতে পাবেন। মানে এগুলো এই 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 প্যাসেজ গুলা যেগুলো পড়বো আমরা, সেগুলা যখন পড়বো তখন বুঝবেন ইনশাআল্লাহ। এক নাম্বার বলতেছেন যে কোরআনের যে মিরাকল সেটা কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে সবাই সেটা সাক্ষী এবং সবাই সেটা দেখবে, বুঝবে, জানবে বা জানার স্কোপ থাকবে তাদের। Whereas the miracle of other prophets had limited witness and were momentary in nature. যেমন ধরেন মুসা আলাহ সাল্লামের লাঠির আঘাতে যে লোহিত সাগর রাস্তা হয়ে গেল, এটা কারা উইটনেস করছে? শুধু তার সাথে যারা ছিল তারা, ওই সময়টা যারা প্রেজেন্ট ছিল তারা। বড় জোর তারা গিয়া আরেক কাউকে বলছে তারা। কিন্তু আজকে আমাদের ওটা সাক্ষী হওয়ার কোনো স্কোপ নাই, বা আমরা ওটা দেখছি এটা বোঝার কোনো স্কোপ নাই। ওইখানে শেষ, মুসা আলাহ সাল্লামের সময় শেষ, তার জেনারেশনে শেষ। এবং এই জন্য বলছেন মোমেন্টারি, মানে তাৎক্ষণিক বা একটা টেম্পোরারি ব্যাপার ছিল। এনি গিভেন মিরাকল দ্যাট অকার্ড অ্যাট দেয়ার হ্যান্ডস, মানে অন্য নবীদের হাতে বা তাদের যে সমস্ত অলৌকিক ব্যাপার, such as the healing of the blind, যেমন ঈসা আলাইহিস সালাম অন্ধকে ই করছেন, ended soon as it had finished taking place and was witnessed in a direct way only by those who were there when it happened. তখন তো ভিডিও ক্যামেরা ছিল না, তখন রেকর্ডিং ডিভাইস ছিল না, শুধুমাত্র যারা ওইখানে দেখছেন ওই সাথে সাথে শেষ হয়ে গেছে। সাক্ষী যায় বলতেছি, অথবা সাক্ষীও শুধু না, যা মানে দেখার সৌভাগ্য যদি বলেন, সেটাও সেখানে শেষ। Because we are informed about them in Quran, we know about specific miracles that occurred at the hands of past prophets. কোরআনে আমাদেরকে জানানো হয়েছে তাদের অলৌকিক ক্ষমতাগুলা কি ছিল। বেশ কিছু কয়েকজন নবীর, সবাই না, বেশ কয়েকজন নবীর মানে অলৌকিক বৈশিষ্ট্য বা ক্ষমতা আমাদেরকে জানানো হয়েছে সে সম্বন্ধে, আল্লাহ যেগুলো তাদেরকে দান করছিলেন। But because we neither saw nor heard those miracles occur, আমরা যেহেতু ওই সময় ছিলাম না, দেখি নাই অথবা শুনিও নাই, we are not direct witness of to them, আমরা সেটার সরাসরি সাক্ষী না। As for the noble Quran, anybody who reads it, কিন্তু কোরআনের মিরাকেল গুলা কি বা কোরআনের যে অলৌকিক বৈশিষ্ট্যগুলা, যে কেউ যে সেটা পড়বে নিজের চোখে অথবা শুনবে কানে, সেই কিন্তু একটা এই যদি অনুভব করে সে যে এগুলা এই মিরাকেলটা কি বা এই ব্যাপারটা কি, তাহলে সেই কিন্তু আপনার সেটার একটা সাক্ষী হয়ে থাকলো। আপনি দেখবেন ইউটিউবে কত ভিডিও পাওয়া যায় যে তারা বেসিক্যালি কাফের, মানে অনেক পাবেন। আমি আপনাদের বলতেছি না যে ইউটিউব সার্চ করেন আর খুঁজে দেখেন, তার দরকার নেই। আমি বলতেছি জাস্ট স্টোরি হিসাবে বলতেছি বা গল্প হিসাবে বলতেছি।
যে অনেক কি পাবেন এখানে, যে একদম পিওর কাফের, এখনো কাফের তখনও কাফের যখন শুনছে, কিন্তু ঝরঝর করে কাঁদতেছে কোরআন শুনতে শুনতে, জাস্ট রিসাইটেশন থেকে শুনতে শুনতে, অথবা একটা ওয়ার্ডিং থেকে, অথবা সে ওয়ার্ডিংটা বোঝে, বা অথবা ট্রান্সলেশনটা সে দেখতেছে সেইখান থেকে। এইভাবে ধরেন এই স্কোপটা থেকেই যায় আনটিল দ্য এন্ড অফ টাইম, যে সবাই চাইলে কোরআনের মিরাকল বা অলৌকিক ক্ষমতা বা অলৌকিক বৈশিষ্ট্য গুলাকে অনুভব করতে পারে, সাক্ষী হতে পারে সেটার, বা সেটা তার ভেরিফাই করতে পারে, বা বুঝতে পারে যে এটা যে আল্লাহর কাছ থেকে আসছে একটা, এটা যে একটা মৌজেজা। 2 নম্বর পয়েন্ট বলতেছেন, the Quran consists a number of miracles which have to do with style, eloquence, its flow, its organization, and the information it gives about the unseen world. মিরাকল গুলার ভিতরে অনেক কিছুর ভিতরে এটা, মানে মিরাকল তো মাল্টিফেসেটেড। যেমন ধরেন একজন একজন লেখক পয়েন্ট আউট করছেন যে এত বড় ভলিউমের একটা বই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটা মুখস্থ করছে ওই সময় থেকে এই পর্যন্ত, বা এখনো আর কোনো বই পাওয়া যায় না যেটা এত সহজে মানুষ এভাবে মেমোরাইজ করতে পারে। আপনি দেখেন, আপনি আপনি নিজেই দেখেন কি করে। আমার এক বন্ধু ছিল, তার দুলাভাই এ থেকে এস পর্যন্ত ডিকশনারি মুখস্থ করছিল, এটি দেবেন, আমরা তাকে তাকায় দেখতাম, মানে পুরা না তাও একটা ডিকশনারির এ থেকে এস পর্যন্ত, এস পর্যন্ত যে ওয়ার্ড গুলা ছিল সেগুলো তার মুখস্থ ছিল। তা আমরা তাকে একদম চোখ বড় বড় করে দেখতাম। তো সেখানে দেখেন লক্ষ কোটি মানুষ, এই ৬,০০০+ আয়াত, এবং একটা ডট চেঞ্জ করা যাবে না। মুখস্থ আমরা অনেকেই করি, অনেক কিছু করি, পড়াশোনা মুখস্থ করি যখন বই, মানে যখন ইন্টারমিডিয়েট ম্যাট্রিকে ছিলাম বা আরো পরে বা আগে, আমাদের ডট টু দা ডট কি মুখস্থ থাকে দেখি না, অনেক কিছু চেঞ্জ হয়ে যায় লিখতে গিয়ে। দেখবেন মুখস্থ করাটা প্রথমত একটা খুব পড়াশোনা মুখস্থ করা, বিশেষ করে দুনিয়াবি জিনিসগুলো, টেকনোলজি বা সায়েন্স, এগুলো মুখস্থ করাটা খুব একটা ভালো জিনিস না, ওটা অনুধাবন করাটা ভালো জিনিস। কিন্তু যখন আমরা করছি তখন আমরা দেখছি যে একটা ডট, একটা শব্দ পড়ে গেছে নাই। কিন্তু কোরআনের যে 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 বিশুদ্ধতা এক্সপেক্ট করা হয় বা মেনটেন করা হয়, সেখানে কি একটা ডট, একটা একটা কাসরা, একটা ফাথা এখানে হইলো আপনাকে লোকমা দিয়ে দিবে সাথে সাথে। মানে কোন ক্ল্যারিটি, কোন অবস্থায় মানুষ কি করে, এটা একটা মিরাকল। যাই হোক, তো এই জন্য বলতেছেন যে স্টাইল, এলোকোয়েন্স, ফ্লো, অর্গানাইজেশন সব বলে লাস্টে বলতেছেন দ্য ইনফরমেশন ইট গিভস অ্যাবাউট দ্য আনসিন ওয়ার্ল্ড, যা আমরা দেখি নাই যে জগৎটা, সেটার ব্যাপারে যে ইনফরমেশন দেওয়া হয়। দ্য পাস্ট এন্ড ফিউচার, আমাদের আমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু দুইটাই। ফিউচারটা খুব ইম্পর্টেন্ট, আমি আসবো সেই প্রসঙ্গে, উদাহরণ দিব ইনশাল্লাহ। আদার আদার বিংস দ্যাট এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স, অন্য যারা যে সমস্ত প্রাণী এই মহাবিশ্বে আছে, লাইক বলে বলতেছেন জিন এবং ফেরেশতা, যাদের আমরা দেখি না। তারপরে জান্নাত জাহান্নামের কথা বলতেছেন, এন্ড সো অন, আনসিন ওয়ার্ল্ডের যে এই করতেছেন। In every era, a new miracle of the Quran manifests itself or is discovered. এই কথাটা আমি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুগে দেখা যাবে যে একটা নতুন মিরাকল বা নতুন অলৌকিক ব্যাপার কোরআনের প্রকাশিত হবে বা আবিষ্কৃত হবে। এখানে আমি ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি, মানে প্রসঙ্গত আর। একটা হচ্ছে যে সূরা জারিয়াতের একটা আয়াতে আল্লাহ বলছেন যে আমরা মাইটি বা শক্তি, পাওয়ার বা ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা বলে এই মহাবিশ্বকে তৈরি করছি, সৃষ্টি করছি, এবং আমরা এটা এক্সপান্ড করতেছি বা এক্সপান্ড করে চলেছি। এই জিনিসটা জাস্ট 100 বছর আগে, বা 100 বছর একটু, হ্যাঁ 100 বছর আগে ধরেন, আইনস্টাইন বলে আবার ওটাকে করছিলেন, ব্লান্ডার বলছিলেন। তাহলে ধরেন 150 বছর আগে কেউ জানতো না। তাহলে 150 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত এই একটা আয়াতে ভবিষ্যতের জন্য মিরাকেল রেখে দিয়েছিলেন আল্লাহ, যে এই সময় এসে আমরা বুঝবো যে আল্লাহ কি বলছেন, অথবা মহাবিশ্ব কিভাবে চলতেছে। এটা কি হচ্ছে, ম্যানিফেস্টেড হচ্ছে, ম্যানিফেস্ট ইটসেলফ এন্ড দিস ইজ ডিসকভার্ড। এটা নিজেকে প্রকাশ করলো আরেকভাবে, নতুন ভাবে, এবং এটা মানুষ আবিষ্কার করলো যে এই জিনিসটা এখানে ছিল। সিমিলারলি ধরেন এমব্রায়োলজির কথা আমরা বলছি, যে এটা তো এখন থেকে ধরেন হয়তো 30-40 বছর আগের কথা, বা একটু আগের কথা, 60s এর কথা সম্ভবত।
60s অথবা 70s এর কথা, 70s বোধহয়, 60s না 70s এর কথা, যে আপনার ডক্টর কিথ মোর যিনি বললেন যে এমব্রায়োলজি সম্বন্ধে কোরআনে যা আছে এটা অসম্ভব যে এখন থেকে 1400 বছর আগে কোনো মানুষ সেটা জানার কোনো উপায় ছিল, এটা আল্লাহর কাছ থেকে আসছে। এই যে বললাম দুইটা উদাহরণ দিলাম, এই দুইটা উদাহরণই হচ্ছে যে in every era a new miracle of the Quran manifests itself, মানে নিজেকে প্রকাশিত করে, and or is discovered, অথবা মানুষ আবিষ্কার করে যে এই জিনিসটা এরকম এরকম আরো চলতে থাকবে অনওয়ার্ড। আগেও ছিল, প্রত্যেক যুগে ছিল, আরো আগামীতেও থাকবে। So for instance, from the Quran and the Sunnah, the Prophet sallallahu alaihi wasallam, the companions learned that Jesus was not crucified on a cross. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কোরআন থেকে জানতেন যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয় নাই। কন্ট্রারি টু দা তখনকার যে বিলিফ ছিল তার বিপরীতে, তখনকার বিলিফ ছিল যে তাকে ক্রুসিফাই করা হয়েছে, বাট ওয়াজ ইনস্টেড রেজড টু দ্য হেভেন্স, কিন্তু তাকে আকাশে উঠায় নেওয়া হয়েছে, and that he will one day return to the earth, এবং উনি একসময় পৃথিবীতে ফিরে আসবেন। In this case the Quran provides information about unseen world, এটাও এক ধরনের আনসিনারি করা, মানে খবর দেওয়া। তখন কি হয়েছিল, তখন আমরা কেউ ছিলাম না, আমরা দেখি নাই, আল্লাহ আমাদেরকে জানাই দিলেন যে এটা হয়েছে এবং পরবর্তীতে এটা হবে, আবার ফিরে আসবেন। আপনি একজন কাফের মুশরিক নাস্তিক বলতে পারে যে আমরা কিভাবে জানি যে আল্লাহ ঠিকটা বলছেন। না, আমরা এখানে একটা 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 কমন লজিক আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেগুলো আপনি ভেরিফাই করতে পারেন, করার স্কোপ আছে, সেই সম্বন্ধে যদি কেউ আপনাকে সত্যি কথা বলে সবকটা, তাহলে তার 99টা ধরেন ভেরিফাই করতে পারেন, সেটা সম্বন্ধে আপনাকে সত্যি কথা বললো কেউ, তাহলে 100তম যেটা আপনি ভেরিফাই করতে পারেন না, আপনি ধরে নেবেন যে সেটাও সত্য। মানে এটা খুব, আমি বলতেছি মানবিক একটা লজিকের কথা বলতেছি, বা মানবিক একটা সিস্টেমের কথা বলতেছি, বা মানবিক একটা বোধের কথা বলতেছি। আপনি বিশ্বাস হিসাবে তখন আপনি আপনি যেহেতু বিশ্বাস করেন আল্লাহ, আখেরাতে, রাসূলে, যেগুলা আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শারি সবকিছু বিশ্বাস করেন, তখন আপনি বলবেন যে আল্লাহ যেহেতু বলতেছেন সুতরাং এটা সত্যি, বিকজ অল আদার থিংস আপনি বিশ্বাস করছেন, বা ভেরিফায়েবল জিনিসগুলো যা কিছু করা যাইতো আপনার যুক্তি দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে, আপনি সেগুলোতে সব স্যাটিসফাইড, সুতরাং আপনি জানবেন যে এটাও আল্লাহ আমাদেরকে জানাই দেন। ইন দিস কেস দ্য কোরআন প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য আনসিন ওয়ার্ল্ড, এটা আপনার জন্য আনসিন, এই ওয়ার্ল্ডটা আপনার জন্য আনসিন, সে কথা বলতেছেন। But that information is confirmed through direct experience, that is when Jesus actually returns to earth, যখন ঘটবে এটা, যে ঈসা আলাইহিস সালাম সত্যি সত্যি আসবে, এবং যখন তখন যারা তাকে দেখবেন বা থাকবেন, a miracle of the Quran will be confirmed, এটা কনফার্মড হবে। ঠিক যেভাবে যেদিন আল্লাহ বলছেন যে তোমাকে তোমার শরীর ফিরাই দিলাম ফেরাউনকে, সেই মিরাকেল কনফার্ম হয়েছে আমাদের জীবদ্দশায়। আমরা জানি যে পিরামিডে ফেরাউনের লাশ পাওয়া গেছে, বা সেখানে মানুষের বডি প্রিজার্ভ হয়েছে। এই জন্য আরো যে হামানের কথা আল্লাহ বলছেন, সেটা নিয়ে কত চিন্তা, কত গবেষণা, কত বিতর্ক, আমাদের যুগে এসে এটা বাইর হলো যে ওই লেখাগুলা ডিকোড করতে পারছে, যে ইজিপশিয়ান পিরামিডে যে লেখাগুলা বা যে চিহ্নগুলা, সেগুলা ক্যারেক্টার গুলো, সেগুলো ডিকোড করে এখন জানতেছে যে হামান ওইখানেই ছিল। এইভাবে প্রতি যুগে এক সময়কার বলা একটা কথা হয়তো তখন না জানলেও না দেখলেও কেউ না কেউ এটা সাক্ষী হবে পরবর্তীতে, এটাই বলতেছেন এখানে। The fact that it gave correct information about the unseen world, এটা তখন কনফার্মড হবে। বলতেছেন that Jesus was not crucified, এই যে ক্রুসিফাইড হন নাই, এটার অ্যাকচুয়াল প্রমাণটা বা অ্যাকচুয়াল এটা উইটনেস করবেন হচ্ছে যারা তখন তাকে দেখবেন, যখন উনি নেমে আসবেন। ঠিক যেভাবে ফেরাউন এর কথাটা আমাদের যুগে বললাম, হামানের কথাটা আমাদের যুগে বললাম, মহাবিশ্বকে এক্সপান্ড করা হচ্ছে আমাদের যুগে আমরা জানলাম, তারপরে এই এমব্রায়োতে কি ঘটতেছে বা এমব্রায়োনিক স্টেজে কি ঘটতেছে, সেগুলা যে জানাটা বা বলাটা বা প্রকাশ করাটা যে অসম্ভব ব্যাপার, এবং সেটাও যে একটা অলৌকিক ব্যাপার আমাদের যুগে জানলাম। এইভাবে
but was instead আবার বলতেছেন কথাটা, instead raised to heavens, therefore it will be the people of a later generation and not the companions of the messenger of Allah sallallahu alaihi wasallam who will be direct witness of that miracle. ওইটা একটা অলৌকিক ব্যাপার, এবং সেটার ডিরেক্ট উইটনেস মানে একদম চোখে দেখা উইটনেস হবেন তখন যারা বেঁচে থাকবেন তারা। such is not the case for the miracle of other prophets, কিন্তু অন্যান্য নবীদের ব্যাপারে এরকম ব্যাপারগুলা নাই বা ছিল না, যে তাদের মুজিজা যেটা সেটার উইটনেস কিয়ামত পর্যন্ত থাকবে, এটা ছিল না। কিন্তু কোরআনের মুজিজাগুলা, অলৌকিক তত্ত্ব বা অলৌকিক তথ্যগুলা যেগুলা, সেগুলার উইটনেস বা সাক্ষী কিয়ামত পর্যন্ত নতুন নতুন জেনারেশন সেগুলা সাক্ষী হবে, সেগুলা দেখবে, সেগুলা বুঝবে, সেগুলা জানবে। এবং এই মিরাকল বা কোরআনের যে কোরআনকে যে আমরা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এটা এইভাবে শেষ পর্যন্ত টিকে থাকবে বা শেষ পর্যন্ত এটার এফেক্টটা থাকবে বা অলৌকিকত্বটা থাকবে। এরকম ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি আগে কখনো চিন্তা করিনি এইভাবে, এই বই পড়ার আগে, সত্যি কথা এটা কিন্তু কখনো চিন্তা করিনি। এই জন্য আমরা একই সাবজেক্টের উপর একাধিক শুদ্ধ সূত্র যদি আমরা পাই, একাধিক বই পড়বো। যে জন্য আমি বলি সিরা, একাধিক সিরা পড়বেন, তফসির একাধিক তফসির পড়বেন। অফকোর্স মানে অথেন্টিক সোর্স থেকে পড়বেন, সেটা একটা আছে। এখন মানে আজকে মানে যে কেউ ২০০ আরবি বা ইংলিশ পড়ে একটা তফসির লিখে ফেলতেছে, বাংলাদেশে আছে এরকম লেখা, বলতেছে বাংলাদেশে কোনো আলেম নাই, সে হলো ফেসবুক ফেসবুক সেলিব্রিটি আর কি, ফেসবুক আর ইসের আলেম, .com আলেম। তো সে বলতেছে সেলফ মেড, অটো ডাইরেক্ট বলি না আমরা একটা কথা, সেলফ মেড আলেম হয়ে সে বলছে, একটা স্টেটমেন্ট দেখলাম তার, যে বাংলাদেশে কোনো আলেম নাই, সত্যিকার কোনো আলেম নাই। যাক, মাফ করুন, আল্লাহ তাকে হেদায়েত দেন। তো এটা বললেন যে অন্য কোন নবীর ব্যাপারে এটা হয় না। such is not the case for the miracles of other prophets, for direct witness of those miracle consisted of a very limited audience. ওইগুলার ছিলেন, দর্শক ছিলেন খুব লিমিটেড একটা কিছু মানুষ, of those who were alive and present to witness those miracles when they occurred, যখন সেগুলো ঘটছে সেখানে যারা বেঁচে ছিলেন, সেখানে যারা সাক্ষী ছিলেন, সরাসরি যারা দেখছিলেন, তারাই কেবলমাত্র এই এই মিরাকেলের সাক্ষী বা তাদের অলৌকিক ক্ষমতা, শক্তি বা বৈশিষ্ট্য, মুজিজা যেগুলা বলি সেগুলা সাক্ষী ছিলেন। আমাদের নবীর যে অলৌকিক যে অলৌকিকতা বা যে মুজিজা আল্লাহ দান করছেন, সেটার মিরাকেল প্রত্যেক যুগে মানুষ নতুন নতুন ভাবে উইটনেস করবে বা দেখবে বা সাক্ষী হবে, এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা আমাদের আজকের হালাকা আরেকটা সাব হেডিং এ যাব, সাব হেডিং না ঠিক, মানে আরেকটা প্যাসেজে যাচ্ছি না বড়। আজকের হালাকা আমরা এখানে শেষ করে দিব। এটা আপনি জানেন যে আমি সিলেটে আসছি, সিলেটের গ্রাম থেকে করতেছি। তো ইনশাআল্লাহ কালকে ট্রাভেল করারই, আল্লাহ যদি বাঁচায় রাখেন, তাহলে আগামী শুক্রবারে ঢাকা থেকে আমরা হালাকা করব। তো আজকে শেষ করে দিব, এরপরে যদি কোনো কোয়েশ্চেন আনসার থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সেটা নিব, আর না হলে এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহিন, কোনো হ্যান্ড রেজ বা কোনো কোয়েশ্চেন আছে নাকি? না থাকলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, দেখতে পাচ্ছি না কোনো প্রশ্ন আজকে। একজন হ্যান্ড রেজ করেছেন। তাহলে বলেন কে কি বলতে চান। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি শাহিন। আঙ্কেল, আমার একটা কোশ্চেন ছিল যে মানে নিউ ইয়ার উপলক্ষে বিভিন্ন কোম্পানি থেকে গিফট, মানে কেক পাঠায়, গিফট মানে কেক আর কি, তো এটা খাওয়াটা কি জায়েজ হবে কিনা? এটা তো আমি খাবো না, বা আমি এটা অ্যাভয়েড করব, কিন্তু কিছু কিছু আলেম বলতে চান যে এটা যদি কোনো রিলিজিয়াস ইসের না হয়, আপনি গ্রিট করবেন না, আপনি কোনো গিফট দিবেন না কাউকে, কিন্তু রিলিজিয়াস রিচুয়ালস এর অংশ যদি না হয়, তা পূজার প্রসাদ মার্কা যদি না হয়,
এবং যদি খাবার পাঠান আর খাবারটা যদি হালাল হয় ইটসেলফ, তাহলে আপনি খাইতে পারেন। পার্সোনালি আমি খাবো না বা আমি একসেপ্ট করবো না এই গিফটটা। যে এটা একটা ভ্যারিয়াস আছে, একটা রেঞ্জ আছে, যে মতামতের রেঞ্জ। কারণ অনেকে বলতে চান যে রিলিজিয়াস নেচারের যেটা পূজার প্রসাদ বা বলির পাঠা, সেই পাঠার গোশত বা এরকম কিছু যদি না হয়, জাস্ট একটা জায়েজ জিনিস, চকলেট অর সামথিং, যেটা কোনো মূর্তির পায়ের থেকে বা মূর্তির সামনের কোনো আসন থেকে বা অল্টার বা বেদির থেকে নিয়ে আসা হয় নাই, সেরকম জিনিস যদি হয় এবং সেই জিনিসটা যদি, বস্তুটা যদি হালাল হয়, অর্থাৎ মিট বা ওই ধরনের কিছু না, জাস্ট চকলেট অর একটা কেক, সেটা খাওয়া যেতে পারে। পার্সোনালি আমি সেটা একসেপ্ট করবো না এবং খাবো না। সেটা আমার লাইনটা হচ্ছে এটা, আমি বললাম। আর অন্যরা কি বলেন বা অনেকে কি বলেন বা এটার মত পার্থক্য আছে, সেখান থেকে সবচেয়ে সহজ বা লিনিয়েন্ট যেটা, সেটা আপনাদেরকে শোনালাম। এখন আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। আর জি আঙ্কেল, জাযাকাল্লাহ খায়ের। যে তাহিন শেষ করে দিই তাহলে, না? আরেকজন আছেন আঙ্কেল। আচ্ছা বলেন। আমি তো হ্যান্ড রেজ দেখতে পাই না, আপনি দেখতে পান, কি ব্যাপার? হাত তো দেখতেছি, হাতের একটা চিহ্ন দেখতেছি, কিন্তু কেউ রেজ করছে বলে তো বুঝতেছি না। আনোয়ারুল করিম শাহিন ভাইয়ের। আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, একটা জিনিস জানার জন্য, এটা হয়তো আমি একটু শিওর হওয়ার জন্য, এই 31st উপলক্ষে অনেক আতশবাজি ফুটে বা অনেক তারাবাতি ফুটে, তো এটা বাচ্চাদের বিনোদনের জন্য কি ছাদে কি দেখা যাবে কিনা? আমরা এটা উইশের প্রশ্ন তো আসতেছেই না, জাস্ট ওটা দেখার জন্য কি ছাদে উঠে দেখা যাবে কিনা, এটা একটু জানার জন্য আঙ্কেল। এটা এটা দেখার ভিতরে আসলে কি প্রতিষ্ঠিত হবে, যে এটা আনন্দ করার একটা উপায়। আতশবাজি ইসলাম কি এটা আছে? নাই। মানে আপনি একটা বীজ বপন করবেন আপনার বাচ্চার হৃদয়ে, যে এটা একটা নাইস থিং টু ওয়াচ, এটা আনন্দ করার একটা উপায়, আনন্দ প্রকাশের একটা উপায়। এরকম কিছু কি আমাদের আছে? নাই। এখান থেকে হয়তো পসিবলি আমরা যখন বড় হচ্ছি, এখন তো কমে গেছে শবে বরাতের আতশবাজি এবং সেই তারাবাতি, মরিচ বাত্তি, আরো কি কি আছে না, একটা আরো উপরে একটা যায়, কি জানি অনেক উপরে যায়, এটার নাম ভুলে গেছি আমি, কি বাত্তি, হ্যাঁ, হাওয়াই বাত্তি না কি, ওই যে অনেক উপরে ফানুসের মতো উপরে যায়। সো এগুলা হয়তো এখানে এভাবেই আসছে, এগুলো তো একদিনে আসে না, এগুলা কাফেরদের কাছ থেকে এভাবে আসে। এই জন্য অ্যাপারেন্টলি আপনার নির্দোষ লুকিং অনেক জিনিসই কিন্তু আমরা করব না বা করা উচিত না। যেমন ধরেন শবে বরাতের যে বাতিটা, এটা অনেক গবেষণা হয়েছে, এটা কেন আসছে। এখানে কিন্তু মৃতদের সাথে একটা ব্যাপার আছে, মৃতদের জন্য দোয়া করা হয়, কবরস্থানে যায়। পসিবলি এটা হিন্দুদের আকাশ প্রদীপ থেকে আসছে। হিন্দুরা তাদের যারা মরে যায় তাদের স্মরণে একটা উঁচু বাঁশের উপরে একটা মশাল জ্বালায় রাখে, তারা মনে করে এটা ওই মৃতদের আত্মাকে আলোকিত করে। পসিবলি ওইখান থেকে মোমবাতি জ্বালানোটা আসছে, বাংলাদেশে আসছে, পাকিস্তান, ইন্ডিয়া আছে, ইভেন আমি মালয়েশিয়াতে দেখছি। একদিন আমি ট্রাভেল করতেছিলাম ট্রেনে, জায়গায় জায়গায় দেখি মোমবাতি জ্বালানো। পরে আমি ভুলেই গেছি যে ওটা শবে বরাতের রাত ছিল, পরে শুনলাম যে ওটা শবে বরাতের রাত ছিল এবং এইভাবে জ্বালাইছে। তো এই কারণে এমনি একটা একটা আনন্দের জিনিস, মানে আনন্দের জিনিসগুলো কিন্তু আমরা আনন্দ বানায় ডিফাইন করি, তাই না? ধরেন কথার কথা, মানে সামাজিক ভাবে যেটা বলতেছি, কয়েকটা মানুষ মদ খেয়ে একখানে নাচানাচি করলো, এখানে আনন্দের কি আছে? এটা পরে একটা হ্যাংওভার আছে, পরে একটা বিষণ্ণতা আসে, বা তারা এটাকে ডিফাইন করছে আনন্দ, মনে করতেছে আনন্দ এবং করতেছে, মানে এই এই ইফেক্ট গুলা হওয়ার সম্ভাবনা থাকে। যেই জন্য আমরা অ্যাভয়েড করব। আমাদের স্কুলের একটা ছাত্রী, আপনার মাহমুদপুরের, তার মা এবং বাবা পয়লা বৈশাখের দিন আমাদের একটা সেমিনার ছিল আসুন্না কমপ্লেক্স, তো ওইখানে আসছেন। নিয়ে ছিল এটা আপনার যে একই দিনে ঈদ করা নিয়ে বা এরকম কিছু। ওই 3জন আলেমী ছিলেন, শায়েখ ছিলেন, আপনার সাফুল্লাহ ভাই, মঞ্জুর এলাহি এবং এই আবু বকর জাকারিয়া ভাই। বড় একটা আয়োজন ছিল, ভালো আয়োজন ছিল। তো আমার ওয়াইফ তার মাকে জিজ্ঞেস করছে, ওই ছাত্রীর মাকে, যে ওদের আনলেন না? ওই যে ওরা তো পয়লা বৈশাখ কি জিনিস জানে না, রাস্তায় বাইরে তো জিজ্ঞেস করবে এটা কি, ওটা কি, এটা কেন, ওটা কেন। আমরা ওদের এই জন্য আনি নাই, থাক ঘরের ভিতরে থাক, জানে না যখন নাই জান। এটা আনটিল আনলেস তাদের একটা পার্সোনালিটি ডেভেলপ করে গেছে, যখন তারা রেজিস্ট করতে পারবে বা জানলেও তাদের ভিতরে কোনো এফেক্ট পড়বে না, তাদের ব্ল্যাঙ্ক পেপার যদি বলি, তাদের ব্রেনটাকে, হ্যাঁ, সাদা কাগজ, সেখানের উপর কোনো দাগ পড়বে না,
এতটুক শক্তিশালী যখন তারা হবে তখন তারা যদি তাকায় দেখে তাতে কিছু আসে যায় না। বাট এইটা একটা আনন্দের এন্টারটেনমেন্টের ব্যাপার, এইভাবে তাদের সামনে প্রকাশ না করাটাই ভালো আমি মনে করি আর কি। আল্লাহু আলম, মানে আল্লাহ ভালো জানেন আর কি। আমার জাস্ট আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বললাম আর কি। জাযাকাল্লাহ খায়ের আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহিন শেষ? আচ্ছা, আঙ্কেল আরেকজন আছে মনে হয়, আরেকজন মশিউর, মশিউর রহমান ভাই। অস্ট্রেলিয়া। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি বলছিলেন গত এক হালাকায় যে নতুন একটা বই নিয়ে বোধহয় আপনি শুরু করবেন। স্যার সেটা কোন বইটা একটু বলবেন কি? ধন্যবাদ। আমার ইচ্ছা আছে মিউজিক এন্ড সিঙ্গিং ইন ইসলাম, বা না, মিউজিক মেড মি ডু ইট। বইটার নাম হচ্ছে মিউজিক মেড মি ডু ইট, সাবজেক্টটা হচ্ছে মিউজিক এন্ড সিঙ্গিং ইন ইসলাম। জি স্যার, কবে নাগাদ শুরু করবেন ইনশাআল্লাহ? এটা শেষ হইলে করব ইনশাআল্লাহ। এটা শেষ হওয়া তো আমি খুব তাড়াহুড়া করতে চাচ্ছি না, কারণ এই বইটা আসলে আমি অনেক কিছু শিখতেছি। আজকে তো আমি যে জিনিসগুলো পড়লাম আমি নিজে কোনোদিন চিন্তা করি না এইভাবে, সত্যি কথা যেটা। অথচ এটা খুবই লাইকলি ছিল চিন্তা করা, বা আরো কেউ বলে দিতে পারতেন আমাকে। আমি তো তফসির পড়ছি আলহামদুলিল্লাহ, যাই পড়ছি, তফসির মহফিলে বসছি, স্কলারদের সাথে উঠি বসি, কিন্তু এই জিনিসগুলো তো কেউ হাইলাইট করেন নাই এর আগে। তো এইভাবে আর কি আমি মনে করি যে উপকার আছে যে কোনো বই ধরে পড়ার। যদিও মানুষের বিরক্তি আসে, যেমন আমরা ওই যে রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটা 650 পৃষ্ঠার বই, ওটা তো আমরা অনেকদিন লাগায় পড়ছি। তা আমাদের এক বোন আছেন চিটাং এর, উনি তো বলছেন যে একই কথা মনে হচ্ছে বারবার শুনতেছি আর কি। তো আসলে তো একই কথা না, আসলে তো ওইটা পুরা ইসলামী ওয়ার্ল্ড ভিউটাকে সামারাইজ করছেন ওইখানে। কোনো একটা ফিল্ড বাদ দেন নাই যেখানে মানুষ এক্সট্রিম একটা লিনিং হইতে পারে মানুষের। এবং বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বই, মানে আমি মনে করি ওই বইটা যদি কেউ একটা বই যদি পুরোপুরি পড়তো তাইলে কিন্তু অনেক কিছু না জানলেও তার চলতো। যাই হোক, এটাও এরকম একটা বই মনে হচ্ছে আমার কাছে যে অনেক উপকারী। ইনশাল্লাহ এটা শেষ করলে আর কি, আরো আরো কয়েক মাস লাগবে, 2-3 মাস লাগবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।